সুধী দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি যশোর নড়াইল থেকে এসেছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানার টানিয়ে উনি নিজেই দাঁড়িয়েছেন এবং আমি বলবো এটা তার একক একটি মানববন্ধন বা সংবাদ সম্মেলন, আপনি যাই বলেন, একক। এবং আমি দেখতে পাচ্ছি উনি এখানে তার ব্যানারে তার কথাগুলো এখানে উল্লেখ করেছেন, পাশাপাশি তার বিস্তারিত কথা আরও আমাদেরকে উনি বলবেন। আমরা এখন তাকে জিজ্ঞাসা করব যে আপনি এখানে যে একটি ব্যানারটা নিয়ে এককভাবে দাঁড়িয়েছেন, এটা একক মানববন্ধন বলে আর কি, তা কী কারণে দাঁড়িয়েছেন? আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন, কী চান আপনি, রাষ্ট্রের কাছে কি আপনার দাবি? আমার নাম শেখ রেজউদ্দিন, আমি আসছি নড়াইল থেকে। আমার দাবি মূলত যে সভ্য সাহিত্যের বাস্তবায়ন, আচ্ছা আচ্ছা প্রতিষ্ঠা পাওয়া। যে যুগ যুগ ধরে মানুষ কল্প সাহিত্যের উপরে ট্র্যাজেডি করতেছে, কল্প সাহিত্যের উপরে পিএইচডি করতেছে, কিন্তু এই সভ্য সাহিত্যটার উপরে কোনো পড়াশোনা নেই, কোনো গবেষণা নেই, যুগ যুগ ধরে এইভাবেই চলে আসতেছে। কিন্তু আমি চাচ্ছি যে সভ্য সাহিত্যটাও গল্প সাহিত্যের থেকে আরও উন্নত একটা ধারা। কেন এই উন্নত ধারাটা মানুষ গ্রহণ করছে না? কেন এই উন্নত ধারায় মানুষ লিখছে না, মানুষ সামনে এগোচ্ছে না? এত কবি সাহিত্যিক, তারা শুধু কল্পনাই করে, বাস্তব তো কেউ কিছু করে না। সভ্য সাহিত্যটা আপনি এটার একটু ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়ে বলেন। সভ্য সাহিত্যটা হচ্ছে যেমন ওরা কল্পনায় বলে যে গরু চোখ, এটা কল্পকথা, অর্থাৎ বানানো কথা। আর সভ্য কথাটা হচ্ছে গরুটির চোখ। হ্যাঁ, গরুটির চোখ। আচ্ছা 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 আচ্ছা। সভ্য কথাটা হচ্ছে গরুটির চোর। ওখানে গরু চোর বললে গরুকে চোর সম্বোধন করা হয়, কিন্তু আমি সভ্য কথা বা বাস্তব কথা বলতে চাচ্ছি যে গরুটির চোর, তাহলে গরু তো চোর নয়, চোর নিশ্চয়ই অন্য কেউ। আমি এই সত্যটাই প্রকাশ করতে চাচ্ছি আমাদের সাহিত্যে। এবং এই সত্য যদি আমরা প্রকাশ করি, আমরা যদি এই সভ্যভাবে আমরা যদি সামনে এগোই, তাহলে সভ্য সাহিত্য পাবো, সভ্য কাব্য পাবো, এবং তা দিয়ে আমরা সত্য এবং সঠিক পথে চলার একটা পথ পাবো। আসলে যখন মানুষ কল্পনায় বশীভূত হয়ে যায়, তখনই সভ্যতার প্রয়োজন হয়, সভ্য সাহিত্যের প্রয়োজন হয়। তো আজ মানুষ একেবারে কল্পনায় নিমজ্জিত। মানুষ বাস্তবে দেখা যায় মানুষ, কিন্তু আসলে তারা বাস্তব মানুষ নয়, তারা কাব্যিক মানুষ, কল্পনার মানুষ। তো আমি চাই যে এই ডুবন্ত সময়ে সভ্য সাহিত্যের প্রদীপটা জ্বলে উঠে। এটা ভবিষ্যৎ মানুষের জন্য সঠিক পথ বের করে দেবে। মানুষ এই যে ধর্মীয়ভাবে চলে, ইসলামী বিধানে চলে, তারপরে হিন্দু ধর্মের বিধানে চলে, খ্রিস্টান ধর্মের বিধানে চলে, নানা ধর্মের বিধানে চলে। প্রত্যেকটা ধর্মের বিধানের ভিতরে এই কল্পনা ঢুকে যে বাস্তবতাকে তলিয়ে দিয়েছে। তাই তারা আজকে নামাজ পড়ে কিন্তু প্রকৃত নামাজি হতে পারতেছে না। আজকে তারা পূজা করে কিন্তু প্রকৃত পূজারী হতে পারতেছে না। আজকে তারা তাদের যে ধর্ম নিয়ে চলতেছে, তাদের যে সমাজ নিয়ে চলতেছে, সবাই বলতেছে যে সমাজ অধপতনে চলে গেছে, কিন্তু সমাজ তো আর ইচ্ছা করে অধপতনে যায়নি। মানুষের চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়েছে, সমাজ অধপতনে গেছে। আমি চাই যে মানুষের চরিত্র আবার ধীরে ধীরে উজ্জীবিত হোক, সমাজটা আবার প্রতিষ্ঠিত হয়ে যায়। এটাই আপনার, এটাই আমার চাওয়া। আপনি কতদিন ধরে এটা নিয়ে কাজ করছেন? আমি এটা ছোটোবেলা থেকে কাজ করছি, কিন্তু কোথাও কখনো কোনো জায়গায় যে এর সুবিধা দেখাতে পারিনি। আমি নিজেই দেখাতে পারিনি যে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যখন আমি বুঝলাম যে এরা মৌলিককে শিক্ষা ধরে যৌগিককে বিশ্বাস ধরেছে, উল্টো করেছে। ধরতে হবে মৌলিক বিশ্বাস আর যৌগিক শিক্ষা, অথচ এরা সেই গোড়ার থেকে যখন থেকে কাব্য লেখা শুরু করছে, এরা মৌলিক শিক্ষা তৈরি করেছে, মানে বলেছে মৌলিক, মুখে মুখে বলেছে, যেটা আসলে অবাস্তব। আর এরা পরবর্তীতে এসে যৌগিককে এরা বিশ্বাস করেছে, যেটা শিক্ষার কথা সেটা হচ্ছে বিশ্বাস, আর যেটা বিশ্বাসের কথা সেটা হচ্ছে শিক্ষা। এই উলট পালট করেই এই জন্য আমি লিখেছি যে এখানে আছে যে এই যে
তাই কুশিক্ষারা জীবন ভিক্ষায়, আস্থা হারায় অনাস্থায়, আর উল্টে দিলে পাল্টে যায় নিয়ম নীতির কথা। এটা জাস্ট উল্টো করেছে। এরা মৌলিককে বিশ্বাস করে শিক্ষা ধরেছে আর যৌগিককে বিশ্বাস করেছে। এই উল্টোর কারণে আজকে আমাদের সমাজ, সব কিছু, জাতি, আমাদের চরিত্র সব উল্টে গেছে। আমি চাই যে তারা ফিরে আসুক। শুধু দর্শক, উনি ওনার কথাগুলো বর্ণনা দিলেন, ওনার ভাষায় উনি ব্যাখ্যা দিলেন। সত্যি আসলে আমি এটা না শুনলে তার কাছে এই বিষয়টা আমি জানতে পারতাম না। আসলে সে যে একটি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক ভাষা, আসল যেটা, সেটাই উনি তুলে ধরেছেন। আসলে এটা ভাবার বিষয় এবং আমাদের শিখার বিষয়, জানার বিষয়। দীর্ঘদিন ধরে উনি এই আন্দোলনটা করছেন। আজকে এককভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি মানববন্ধন করছেন এবং সাংবাদিকদের শরণাপন্ন হয়ে কাজগুলো করছেন। আমি সত্যি এটা নতুন ধরনের একটি বিষয় জানতে পারলাম। আমিও এখানে শিখলাম এবং জানলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা। আরেকটা কথা বলি,